আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। আর সকাল সকালই শাপলা বাছতেছি, শাশুড়ি বউ। তো এখানে হচ্ছে আম্মা শাপলা বাছতেছে। আর আমি যেহেতু মোবাইলটা ধরে রাখছি, সেজন্য আমার বাচ্চাটা দেখাইতে পারতেছি না। তো অন্য কেউ যদি থাকতো তাহলে আমি আর কি সেটা তাকে দিয়ে আমি আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো আমি এতে এক হাত দিয়ে একটু চেষ্টা করতেছিলাম, কিন্তু পারি না। তো যাই হোক, শাপলা বাছা শেষে এখন এটাকে ধুয়ে টুয়ে একটু ভাপে দেওয়া হইতেছে। আজকে একটু একদম হালকা ভাপ দেবো, যেহেতু শাপলা মানে পানি, আর ভাজি বা তরকারিতে যাই হোক কাঁচা ভাবে দিলে একটু পানিটা বেশি উঠার, এই যে দেখতে পারতেছেন কালো কষ পানিটা, এটা তরকারিতে থেকে যায়। অনেক বেশি ছিল, পুরো একটা বোল হয়েছিল, সেজন্য একবারে হইতেছিল না, কারণ নিচে যেগুলো থাকবে সেগুলো বেশি হয়ে যায়, উপরেটা কম হয়ে যাবে, সেজন্য আমি অর্ধেক অর্ধেক করে দুইবারে ভাপ দিছি। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগা, সেজন্য আর কি ওইটাকেও একটু ভাপ দেওয়া হয়েছে। আর সেটা হচ্ছে ডাল দিয়ে চচ্চড়ি করা হবে, আমার খুবই পছন্দের জিনিস। আর এই যে দেখেন, আমি ফুল একদম রান্নাগুলো দেখাতে পারতেছিলাম না, কারণ আমি ওদিন রান্নাই করি নাই, সেজন্য আমি ঘরে টুকটাক কাজ করছিলাম। আর ছোটো বউ আর আম্মা ছিল পাকের ঘরে, সেজন্য আমি একটু মাঝে মাঝে এসে একটু নাড়া দিতেছিলাম আর একটু ভিডিও করে যেতেছিলাম সেখানে। এই তো এখানে হচ্ছে ডাল দিয়ে কুমড়োর ডোগা চচ্চড়ি হচ্ছে। আর এখানে হচ্ছে আপনার শোল বা টাকি মাছ, এগুলো ভিজাইছিল, তো ওদিন আর এগুলো রান্না করিনি। আর এই তো এপাশে হচ্ছে ফ্যাপসা, গুড়দা, কলিজা, মানে ইত্যাদি, এগুলো অনেক কিছুই মিলানো ছিল, সেগুলো আজকে ভুনা করবে। আর এই পাশে শাপলা ভাজি করা হইতেছে, আম্মা ভাজি চড়াই দিছে, কালি জিরা দিয়ে একটু ভাজি করতেছে। শাপলা শাক বলতেছে কেন আমি, বারবারে শাপলা শাকই কথা বলে আসতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মা এগুলো ভুনা করতেছে, তা আমি দেখি না আর কি কীভাবে কী করছে, আমি মানে যখন আসছি তখনই আপনার সাথে শেয়ার করতেছিলাম। আর এটা হচ্ছে অন্য আরেক দিনের একটা ভিডিও। তো রান্না মানে ওদিন আমার আর ফুল কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে আরেক দিন। ওদিন হচ্ছে ছোটো বউর নানি আসছে, আর হচ্ছে ওর মামাতো ভাই আসছে, মানে আমাদের ছোটো বউকে দেখতে মেহমান আসছে। তাই তারই কিছু ছোট্টখাটো একটু আয়োজন, চিংড়ি মাছ ভুনা, ভাজি, মাছ ভাজা। আর এখানে হচ্ছে আমি মুরগির তরকারি রান্না করতেছিলাম। আর নিজের রান্না নিজে প্রশংসা করতেছি, কারণ মুরগির তরকারিটা সত্যি অনেক অনেক ভালো হয়েছিল। এই যে দেখেন, কষাইতেছে যে আমার এটা যে ঝোল, মানে যে মাখা মাখা অবস্থা, মানে এটাকেই আমার মনে হয় যে ভাত খাওয়া যাবে, মানে কোনো মানে মাংস টাংস সব কিছু ছাড়াই আমার মনে হইতেছে, মানে আলুর দম টাইপ কিছুটা। তো আমার মশলা কিন্তু আমি ভালোভাবে কষাইছি। আর এখানে আমি হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতন, আর হচ্ছে কিছু রোস্টের মশলা দিছি, সয়া সস, তারপর হচ্ছে গোলাপ জল। আমি সবসময় মুরগি রান্নার মধ্যে এগুলো দিয়ে থাকি, তো সেটাই আর কি আমি দিছি। আর রোস্টের মশলাটা একটু দিই, কারণ একটু রোস্ট ফ্লেভার আসে, আর হচ্ছে সুন্দর একটা গ্রানও আসে। তো মুরগি আর হচ্ছে আলু আমি একসাথে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে তেল ওঠানোর পর আমি কিন্তু পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিছি। সে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি, কারণ মুরগির তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। আর অন্য পাশে কিন্তু আম্মা পোলাও বসাইছে। এখানেই তো আমাদের কিন্তু সমস্ত রান্না শেষ। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।